একসময় এক শান্ত নদীর ধারে বাস করত ছোট্ট একটা কচ্ছপ, নাম ছিল মিঠু। নদীর জল নরম রোদের আলোয় চিকচিক করত, আর চারদিকে ছিল ঘন সবুজ গাছের সারি। পাখিরা গান গাইত, আর হাওয়ায় ভেসে আসত বুনো ফুলের মিষ্টি গন্ধ। কিন্তু এই সুন্দর প্রকৃতির মাঝেও মিঠুর মনে ছিল গভীর দুঃখ। সে খুব লাজুক ছিল, সব সময় ভাবত অন্য প্রাণীরা তাকে নিয়ে কি ভাবছে। খরগোশ, বাঁদর আর পাখিরা প্রায়ই বলত, তুমি এত ধীরে চলো, তোমার এই খোলসটা এত ভারী কেন? বাঁদর গাছে লাফিয়ে লাফিয়ে মিঠুর পাশে এসে হাসত, আর খরগোশ দৌড়ে এসে বলত, তুমি কখনোই আমাদের ধরতে পারবে না। মিঠু কষ্ট পেত, কিন্তু কিছু বলত না। সে ভাবত, তারা ঠিকই বলছে, আমি তো ধীর, আর খোলসের ভার ছাড়া আমি কিছুই নেই। ধীরে ধীরে মিঠু নিজের ওপর বিশ্বাস হারিয়ে ফেলল। সে নদীর ধারে একাকী বসে থাকত, কখনো নিজের গন্তব্যের দিকে যেতে সাহস করত না। তার ছোট্ট চোখ দুটো কান্নায় ভরে উঠত, আর সে চুপচাপ নদীর জলে নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে থাকত। একদিন নদীর তীরে এলো এক বৃদ্ধ গৃহপালিত কচ্ছপ, যার নাম ছিল বরু। বরু অনেক দূর দূরান্ত ঘুরে এসেছে, আর তার মুখে ছিল অভিজ্ঞতার ছাপ। তার খোলস ছিল আঁচড়ের দাগে ভরা, কিন্তু চোখ দুটোয় জ্বলজ্বল করত অটুট আত্মবিশ্বাসের আলো। মিঠু তাকে দেখে লাজুক গলায় বলল, তুমি কেমন করে এত জায়গায় ঘুরলে? কেউ কি তোমাকে নিয়ে হাসাহাসি করেনি? বরু হেসে বলল, অবশ্যই করেছে, কিন্তু আমি জানতাম আমার খোলস আমার সুরক্ষা, আমার ধীর গতি আমার ধৈর্য। আমি যা, সেটাই আমার শক্তি। বরুর গলায় ছিল অদ্ভুত দৃঢ়তা, যেন তার প্রতিটি কথা মাটিতে গেঁথে যাচ্ছে। মিঠু অবাক হয়ে বলল, কিন্তু অন্যরা যখন খারাপ কথা বলে, তখন কেমন লাগে না? তার ছোট্ট গলায় ছিল অসহায়তার সুর। বরু বলল, তাদের কথা আমার পথ আটকাতে পারবে না। মনে রাখবে, যাদের নিজস্ব আলো নেই, তারাই অন্যের আলো নিভিয়ে দিতে চায়। বরু ধীরে ধীরে নদীর ধারে বসে পড়ল, আর চারপাশের শান্ত প্রকৃতি যেন তাদের কথাগুলোকে আরও গভীর করে তুলল। সেই দিন থেকে মিঠু সিদ্ধান্ত নিল, সে আর অন্যদের কথায় ভেঙে পড়বে না। সে ধীরে ধীরে চলতে লাগল, নিজের পথে, নিজের গতি অনুসারে। প্রতিদিন একটু একটু করে সে নিজের শক্তি অনুভব করতে লাগল। একদিন ঝড় উঠল, বাতাসের ঝাপটায় গাছের ডালপালা ভেঙে পড়ছিল, আর ছোট প্রাণীরা ভয়ে কাঁপছিল। মিঠু তার শক্তিশালী খোলসের মধ্যে ছোট প্রাণীদের আশ্রয় দিল। তার ধৈর্য আর সাহস অন্য প্রাণীদের রক্ষা করল। সে বুঝতে পারল, তার খোলস আর ধীরতা শুধু তার পরিচয় নয়, তার আশীর্বাদ। আত্মবিশ্বাস মানে নিজেকে গ্রহণ করা, নিজের গুণগুলিকে ভালোবাসা। অন্যদের মতামত কখনোই আপনার সত্যিকারের শক্তি কমাতে পারে না। তাই নিজের পথে, নিজের আলোয় এগিয়ে চলুন। ধন্যবাদ জানাই আমাদের সমস্ত সাবস্ক্রাইবারদের, যারা আমাদের পাশে থাকেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করুন, কারণ আমরা আপনাদের জন্য এমন আরও অনুপ্রেরণামূলক গল্প আনতে থাকব।